নমস্কার বন্ধুরা, চণ্ডী মেলার সেকেন্ড পার্টে তোমাদেরকে সবাইকে স্বাগত। আগের পার্টে তোমাদেরকে এখানে মেলার উদ্বোধন আর মায়ের মুখ উন্মোচনটা দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে আছি শখের বাজারে একেবারে মেন রোডের ওপর। এই হলো শখের বাজার মোড়, আর এদিকে চলে যাচ্ছে চৌরাস্তা, আর এই সাইডে দেখলে তোমরা দেখতে পাবে এদিকে জোগার দিকে চলে যাচ্ছে ঠাকুরপুকুর জোগা। আর তার ঠিক মাঝখানে এই শখের বাজার মোড়ের মাঝখানে এখানে তোমরা দেখতে পাবে শ্রী শ্রী চণ্ডী পূজা মেলা উৎসব শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো প্রথম পর্বে এখানে উদ্বোধন দেখিয়েছিলাম। এটা 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এখানে চলবে এই মেলা। আর তোমাদের 16 তারিখে এখানে মায়ের বিশেষ শোভাযাত্রা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা অনেক ভিড় হয়েছে, মানুষের সমাগম অনেক হয়েছে। তোমাদেরকে পুরো ভেতরে নিয়ে গিয়ে মেলাটা দেখায়। প্রতি বছর এখানে মেলা প্রচণ্ড ভিড় হয়, এবারেও সেটা কম হয়নি। এখানে প্রচণ্ড ভিড়, ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে আরও যারা ফ্যামিলি নিয়ে এসছে তারাও, ছোট থেকে বড় সবাই এখানে এসছে ঠাকুর দর্শন করতে আর মেলা ঘুরতে। আর তোমরা ভিড়টা দেখো একবার, প্রচণ্ড ভিড় এখানে। আর দোকানও বসেছে প্রচুর। এই মেলা আর পুজো 232তম বর্ষে পড়ল। তোমরা এই মেলায় অনেক কিছু খাবারের জিনিস পেয়ে যাবে, এরকম খাজা থেকে শুরু করে ওখানে জিলিপি। আর এখানে তোমরা দেখছো জিলিপি ভাজা হচ্ছে, পুরো গরম গরম এখানে রাখছে কাকা। তোমরা এসে এইগুলো উপভোগ করতে পারো। দেখো পুরো গরম গরম ভাজছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো তেলের মধ্যে ছাড়া হয়েছে সবে সদ্য, এই যে ছাড়া হচ্ছে। এখানে তোমরা অনেক ঘর সাজাবার জন্য জিনিস, তোমরা মূর্তি টুর্তি সব পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিও পাওয়া যাচ্ছে ঘরের ওয়ালে টাঙানোর জন্য। আর যত ভেতরে প্রবেশ করছি তত ভিড় আরও বাড়ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা সব খেলাধুলা করছে। এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পাবে। এটা হলো সেই পুরাতন দিনের নাগরদোল্লা, আগে এইগুলোই চলতো। এখন তো অনেক ইলেকট্রিক নাগরদোল্লা হয়ে গেছে। যেটা বললাম, বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস এই মেলায় তোমরা দেখতে পেয়ে যাবে। বাচ্চারা আসলেও মন খারাপ হবে না এই মেলায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারাও এখানে গাড়ি চালাচ্ছে। আমরা ঠিক ওই দিক থেকে শখের বাজার মোড় থেকে এদিকে এলাম। আর এদিকে হলো মায়ের সেই প্যান্ডেলের পুজো। তোমাদেরকে আগের ভিডিওতে উদ্বোধন দেখিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো এখন সেই 300 বছরের পুরাতন ঘট, যেটা জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত আছে। চলো তোমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি এখন। বরিশা এলাকার একটা আবেগ বলতে পারো এই চণ্ডী পুজো। আর এখানে তোমরা দেখতে পাবে শ্রাবণ রায় চৌধুরীর স্বপ্নাদিষ্ট 300 বছরের ঘর এখনও ওই 3 তলার ঘরে পূজিত হয়। এই হলো সেই 3 তলার ঘর, ওপরে যাব তোমাদেরকে নিয়ে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাটা তোমরা পড়ে দিতে পারো। 300 বছর আগে স্বপ্নাদেশে এই চণ্ডী পুকুর আছে। এখানে এই হলো চণ্ডী পুকুর। এই চণ্ডী পুকুর থেকে শ্রাবণ রায় চৌধুরী স্বপ্নাদেশে একটি অষ্টধাতুর ঘট পান মা চণ্ডীর স্বপ্নাদেশে। সেই ঘট এই চণ্ডী বাড়িতে 3 তলায় পুজো করা হয়। আর এখানে দেখতে পাবে সেই মহেশ ভবন চণ্ডী বাড়ি নামে যেটা পরিচিত এখনও। আর এখানে নিত্যদিন পুজো হয়ে যায়। আর এখান দিয়ে প্রবেশ করতে পারবে তোমরা ভেতরে ঠাকুর ঘরে। সেখানে গিয়ে তোমাদেরকে মা চণ্ডীর দর্শন করাচ্ছি। এখন সেই শ্রাবণ রায় চৌধুরীর চণ্ডী বাড়িতে প্রবেশ করছি আমরা। আর এদিক দিয়ে আমরা প্রবেশ করলাম এই গেট থেকে। আর তার ঠিক পাশেই এই সিঁড়ি উঠে যাচ্ছে, খাড়াই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে উপরে উঠে যেতে হবে মায়ের ঠাকুর ঘরে। তোমাদেরকে এবারে ভেতরে নিয়ে যাব মা চণ্ডীর দর্শন করতে, সেই 300 বছর পুরাতন ঘর। আর এই হলো সেই ঠাকুর ঘর। একদম তোমাদের সরাসরি সামনে থেকে মা চণ্ডীর সেই ঘট তোমাদেরকে দর্শন করাচ্ছি। এই ঘটে নিত্যদিন পূজিত হয় মা এখানে এই চণ্ডী বাড়িতে।
যারা দর্শন করতে আসতে পারছো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও মাকে সবার মনস্কামনা জানিয়ে। তোমাদের একেবারে সামনে থেকে মাকে দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করে নাও। এখানে রামকৃষ্ণদেব, সারদা মা, এখানে সরস্বতী ঠাকুর, ওপরে তোমরা মহাদেবকেও দেখতে পাবে। আর এই হচ্ছে মা চণ্ডী, মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যত রাত বাড়ছে তত এখানে লোকের সমাগম আর ভিড়টা বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর নানা রকমের জিনিস বসেছে, তোমরা এখানে শাঁখ থেকে সব কিছু, শাঁখ থেকে শুরু করে এখানে তোমরা কাপ ডিশ থেকে শুরু করে এখানে ঘর সাজাবার জিনিস, তোমরা আর্টিফিশিয়াল ফুল যেগুলোকে বলে সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকে এখানে গানের একটা অনুষ্ঠান হচ্ছে একেবারে মায়ের মণ্ডপের মধ্যেই। যেটা তোমাদেরকে বলেছিলাম, প্যান্ডেলটা এবারে অসাধারণ করেছে আগের বারের থেকে, বা বলতে পারো অন্য বছরের থেকে খুবই সুন্দর একটা থিমের মধ্যে করেছে। আর এখানে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ মায়ের মণ্ডপের সামনে, এখানে গানের একটা অনুষ্ঠান হচ্ছে সেইটা দেখার জন্য, প্লাস মাকে দেখার জন্য। আর মণ্ডপের পাশে তোমরা অনেক দোকানপত্র দেখতে পাবে, অনেক মেলার স্টল বসেছে, সেইগুলো তোমরা দেখতে পাবে। আবার এই মেলার ভিড়ের মধ্যে আমরা প্রবেশ করলাম, তোমাদেরকে এখন দেখাচ্ছি সেই মেলা। তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো মেলাটা কতটাই বড়। বরিশার মধ্যে একটি বড় মেলা হলো এই চণ্ডী মেলা। এখানে এই মেলায় সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে। এখন মেলার একেবারে শেষ দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে, আর তোমাদেরকে এই মেলা দেখাতে দেখাতে। এখানে নানা রকমের ফ্রাইয়ের জিনিস পাওয়া যাচ্ছে। আর এই হলো দ্বাদশ মন্দির। আমরা এখন দ্বাদশ মন্দিরের দিকে চলে এসেছি। এদিকেই মেলা শেষ বা এক্সিট পয়েন্ট তোমরা বলতে পারো। এদিকেও নানা রকমের দোকান বসেছে। এইদিকে খাবারের দোকানটা একটু বেশি, নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে। আর বড়দের অ্যাক্টিভিটিস এই দ্বাদশ মন্দিরের উল্টো দিকেই বসেছে। চলো তোমাদেরকে সেইটা দেখাই। এইদিকে তোমরা বড়দের অ্যাক্টিভিটি তোমরা পেয়ে যাবে এদিকে আসলে। এদিকে তোমরা ব্রেক ডান্স থেকে শুরু করে এখানে নৌকাও বসেছে।
আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যতটা পেরেছি মেলাটা ঘোরাবার চেষ্টা করেছি। এবার তোমরা নিজেরা আসো, নিজেরা এসে মেলাটা ঘোরো। আশা করি বোরিং লাগবে না, আর মায়ের দর্শন অবশ্যই করে যেও। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব আছে বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ। টাটা।